আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, এপ্রিল মাসের নতুন একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। এটা হচ্ছে জাতীয় মানব সম্পদ উন্নয়ন তহবিল অর্থ বিভাগের আওতাধীন একটি কোম্পানি, যেটা হচ্ছে প্রবাসী কল্যাণ ভবন ৬ষ্ঠ তলায় অবস্থিত। এখানে কিন্তু এই নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছে। আর এটা কিন্তু সরকারি নিয়োগ সার্কুলার। আপনারা দেখতে পারেন সার্কুলারটা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। এখানে বেশ কিছু পদের সংখ্যা রয়েছে, দেখতেই পারতেছেন। সিনিয়র প্রোগ্রাম রয়েছে। এছাড়াও এখানে কিন্তু দেখতে পারতেছেন নিচের দিকে কিন্তু বেশ কিছু পদ রয়েছে। সিনিয়র প্রোগ্রাম অফিসার অডিট নিয়োগ দেওয়া হবে। এছাড়াও অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম রয়েছে, অনেকগুলো পদের সংখ্যা রয়েছে। আপনারা কিন্তু সার্কুলারটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখলে আপনি সকল তথ্যগুলো এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন। আর আবেদন করতে চাইলে কিভাবে আবেদন করতে হয় এটাও কিন্তু আপনি আমাদের এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের চ্যানেলটাতে যারা নতুন আছেন বা ভিডিওটা নতুন দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশে যত সার্কুলার প্রকাশ করা হয় সরকারি, সকল নিয়োগ সার্কুলারই আপনি এই চ্যানেলে পাবেন। এক কথায় বাংলাদেশের প্রতিটা জেলা পর্যায়ের যত সার্কুলার থেকে শুরু করে অধিদপ্তর মন্ত্রণালয়ের সকল নিয়োগ সার্কুলার আপনি আমার এই চ্যানেলে পেয়ে যাবেন প্রকাশ হওয়ার পরেই। আচ্ছা, জাতীয় মানব সম্পদ উন্নয়ন তহবিল NHRDF এর নিম্নবর্ণিত পদসমূহে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের যেকোনো জেলার প্রকৃত নাগরিক, মানে বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী যে কেউ চাইলে এই আবেদনটা করতে পারবে। আবেদন করতে গেলে আপনাকে ২৬শে এপ্রিল তারিখের মধ্যে আবেদন করতে হবে। ২৬শে এপ্রিল পর্যন্ত আবেদনের জন্য সময় রয়েছে, এর মধ্যে আবেদন করতে হবে। সিনিয়র প্রোগ্রাম অফিসার ICT নিয়োগ দেওয়া হবে, যেখানে কিন্তু আপনার বেতন স্কেল দেওয়া হয়েছে যে ১,৫০,০০০, অর্থাৎ এখানে প্রায় ২ লক্ষ টাকার মতো বেতন আর কি ধরা হয়েছে। এখানে একটি পদ রয়েছে। সরকার স্বীকৃতি কোনো বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অথবা ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন, অর্থাৎ এখানে যে ডিপার্টমেন্টগুলোর নাম রয়েছে আমি আরেকবার বলবো। যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অথবা ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, এই বিষয়গুলো নিয়ে যারা স্নাতক পাস করেছেন অর্থাৎ অনার্স পাস করেছেন তারাই আবেদন করতে পারবেন। অর্থাৎ যে সাবজেক্টগুলো রয়েছে এখানে এগুলো নিয়ে যারা অনার্স কমপ্লিট করেছেন তারাই আবেদন করতে পারবেন। আর এখানে কিন্তু অভিজ্ঞতার কথা বলা হয়েছে, যেহেতু আবেদন করতে পারবে ৪০ বছর পর্যন্ত, সেক্ষেত্রে কিন্তু অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। সরকারি অথবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান অথবা আধা সরকারি শাসিত প্রতিষ্ঠান অথবা স্বনামধন্য জাতীয় এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, NGO, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র প্রোগ্রাম অফিসার ICT অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার অথবা অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং পর্যায়ে মিনিমাম ১০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ সরকারি হোক, আধা সরকারি হোক আ অথবা যেকোনো স্বনামধন্য কোনো প্রতিষ্ঠান থেকে যদি আপনার মিনিমাম ১০ বছরের অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। ২ নম্বর পদের নাম রয়েছে আ সিনিয়র প্রোগ্রাম অফিসার অডিট নিয়োগ দেওয়া হবে, একটি পদ রয়েছে। এখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। সরকার স্বীকৃতি কোনো বিশ্ববিদ্যালয় হইতে ফাইন্যান্স, অ্যাকাউন্টিং অথবা ব্যবসায় প্রশাসন অথবা অর্থনীতি অথবা গণিত, ফলিত গণিত অথবা পরিসংখ্যান বা সম্পর্কিত অন্য যেকোনো বিষয়ে ন্যূনতম মাস্টার্স থাকলে আপনি আবেদন করতে পারবেন। তো এখানে যে সাবজেক্টগুলোর নাম বললাম, ডিপার্টমেন্টের নাম বললাম, এই ডিপার্টমেন্টগুলো নিয়ে যারা মাস্টার্স কমপ্লিট করেছেন শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন। এছাড়া প্রফেশনাল ডিগ্রি যেমন CMA বা CAO যাদের রয়েছে তারা কিন্তু অগ্রাধিকার পাবেন। অভিজ্ঞতার কথা বলা হয়েছে যে সরকারি স্বনামধন্য জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, NGO, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানে প্রোগ্রাম অফিসার সমতুল্য অডিট সংশ্লিষ্ট পদে ন্যূনতম ১০ বছরের চাকরির যাদের অভিজ্ঞতা রয়েছে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার, যেখানে কিন্তু একটি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সরকার স্বীকৃতি কোনো বিশ্ববিদ্যালয় হইতে ফিন্যান্স, অ্যাকাউন্টিং, ব্যবসা প্রশাসন, ম্যানেজমেন্ট, অর্থনীতি, গণিত, এই বিষয়গুলো নিয়ে যারা অনার্স কমপ্লিট করেছেন শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার অফিসার মনিটরিং অ্যান্ড এভালুয়েশন, যেখানে একটি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সরকার স্বীকৃতি কোনো বিশ্ববিদ্যালয় হইতে অর্থনীতি অথবা ডেভেলপমেন্ট স্টাডিজ অথবা ফিন্যান্স, ব্যবসা প্রশাসন অথবা গণিত, ফলিত গণিত, পরিসংখ্যান, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম MICS এ এতদ্বারা সম্পর্কিত যেকোনো বিষয়ের উপর যদি আপনার অনার্স পাস করা থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। এরপরে বলা হয়েছে এখানে নিম্নবর্ণিত বিষয়সমূহে সাম্যজ্ঞান এবং দক্ষতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। গবেষণা কার্যক্রমে ও গবেষণা কার্যক্রম গ্রহণ ও সম্পাদনের সক্ষমতা থাকতে হবে। পরিবেক্ষণ ও মূল্যায়ন কার্যক্রম সম্পাদনা ও প্রতিবেদন প্রণয়ন, MS অফিস ও বেসিক ডাটাবেস সম্পর্কেও ধারণা থাকতে হবে। এরপর রয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার প্রশাসন, একটি পদ রয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সরকার স্বীকৃতি কোনো বিশ্ববিদ্যালয় হইতে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, লোক প্রশাসন, পার্সোনাল ম্যানেজমেন্ট বিষয়ে ন্যূনতম
মাস্টার্স কমপ্লিট যাদের করা রয়েছে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন। আর এখানে বলা হয়েছে যে প্রশাসনিক কার্যক্রম সম্পাদনের সক্ষমতা থাকতে হবে, মানব সম্পদ ব্যবস্থাপনার সক্ষমতা থাকতে হবে এবং পারফরম্যান্স ম্যানেজমেন্ট সিস্টেমেরও কিন্তু আপনার অভিজ্ঞতা থাকতে হবে। তাহলেই আপনি আবেদন করতে পারবেন। এই হলো মূলত বিষয়। তো আপনারা যে পদে যার শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেই পদ অনুযায়ী আপনি সেটাতে আবেদন করতে পারবেন। আর আবেদন করতে এখানে যে বিষয়গুলো দেওয়া রয়েছে, কিভাবে আপনি কি করবেন না করবেন সবকিছু রয়েছে এখানে। তো ১ম যে বিষয়টা বলা হয়েছে আবেদন যদি করতে চান, কিভাবে আবেদন করবেন? আবেদনের যে লিঙ্ক দেওয়া রয়েছে এখানে nhrdfteletalk.com বিডি অনলাইনে লিখে আপনারা সার্চ করতে হবে। অর্থাৎ আপনাদেরকে Google অথবা Chrome ব্রাউজারে সার্চ করতে হবে nhrdfteletalk.com বিডি এটা লিখে সার্চ করলে আবেদনের ফর্ম পেয়ে যাবেন। ওখান থেকে আপনি আপনার সকল পার্সোনাল তথ্য, এডুকেশনাল কোয়ালিফিকেশন, ছবি, স্বাক্ষর দিয়ে আবেদনটা করতে হবে। আবেদন করার পর আপনারা যে সরকারি ফি যেটা রয়েছে আ আ ৳২২৮ তো এই সরকারি ফি আপনারা পেমেন্ট কমপ্লিট করে তারপরে কিন্তু আপনার আবেদনটা সম্পূর্ণ করতে হবে। এরপরে রয়েছে কিভাবে আপনি পেমেন্টটা কমপ্লিট করবেন। পেমেন্ট কমপ্লিট করার প্রসেস হচ্ছে NHRDF লিখে ইউজার আইডি লিখবেন, লিখে 163 পোল্ট্রি নাম্বার সেন্ড করে দিবেন। পরবর্তীতে পিন নাম্বার দিয়ে 163 পোল্ট্রি নাম্বার সেন্ড করলে কিন্তু আপনার পেমেন্টটা সাকসেসফুলি সম্পূর্ণ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও এবং বিষয়বস্তু। তো এটা আসলেই অনেক হাই কোয়ালিটির যাদের শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স ডিগ্রি যাদের রয়েছে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন এই সার্কুলারে। তো এ পর্যন্ত আজকের ভিডিওটা। ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।